আমার ভাই বোন সব আত্মীয় হারাই, এই লাইনটা আসলে 4 লেন করা দরকার। এটা সবচাইতে ভোগান্তি। প্রতি বছর ঈদে এমনি সবসময় মানুষ স্বজন হারা হয় শুধু এই লাইন রাস্তাটার কারণে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই যাতে এই লাইনটার প্রতি দেখে। বিগত 20 বছরও এই লাইনটার প্রতি কোনো কাজ হয় নাই, শুধু এই রাস্তার জন্য মানুষগুলো মারা যাচ্ছে। সব সময় হয় শুধু এই রাস্তাগুলোর জন্য। কেন কেন এই জায়গায় দর্শক, C+ টিভির ফেসবুক পেজে ওনারা স্বাগতম জানাই। ইফতেখার নতুন বর্তমানে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে। ওনারা জানেন আজ লোহাগাড়া এবং যে কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত লোহাগাড়াত যেই দুর্ঘটনা, যে বাস এবং মাইক্রোবাসের মধ্যে যে দুর্ঘটনা, এই দুর্ঘটনার মধ্যে আর হাসতে তথ্য আছে এনএলডি ঘটনাস্থলে 7 জন মারা গিয়ে এবং পদুয়াক্কান হাসপাতালত মারা গিয়ে 1 জন, মোট 8 জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজত যে 7 জনের আনা গিয়ে ওই 7 জনের তুন আরও 2 জন মারা গিয়ে মোট 10 জন মারা যাবার ঘটনা আর জানিতে পারি। এখনো পর্যন্ত কেয়ার সঠিক নাম ঠিকানা জানি না পারি, শুধুমাত্র একজনের নাম জানিতে পারি, যার নাম হল দিলীপ। বাকি 9 জনের নাম আর এখনো জানি না পারি এবং একজনের ইতিমধ্যে এখনই যে লই এসি এটা আর দেহির। এবং আর কিছুক্ষণ আগে এই ঘটনার বিষয় লইরে হতা হইলাম যে ড্রাইভার গই লই এসি মূলত লোহাগাড়াত ওই ড্রাইভারের লয় পুরো কিছু দেখিনি। আমি লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেশেন্টটা নিয়ে আসছি সিটিএম মেডিকেলে। এতটুকু ওখানে 7 জন মৃত্যু হয়ে গেছে। এই হাইসে বাসে মুখোমুখি। হ্যাঁ, এটা মনে করেন গাড়ি ব্যাকে চলে, চিনতে পারেন না, টার্নিং বেশি, মনে করেন ওই জায়গায় বেশিরভাগ দুর্ঘটনা করে, মানে স্লো যাইতে যেতে হয়। যারা মারা গেছে তাদের মানে পরিবার পরিজন কেউ আসছে কিনা বা পরিচয় জানতে পারছে? আসে নাই পরিচয় জানিনি না, কেউ লোক গার্জিয়ান আসে নাই। ওইখানে ঢাকার লোক। তবে এসে 7 জন 2 জন ইতিমধ্যে নিহত, তারা লাশ এড়ে পড়ে আছে। এবং ঘটনাস্থলে তারা জিএন দেখি বিভিন্ন ফুটেজ এবং ছবিত যে জিএন মাইক্রোবাস একেবারেই ধুমরে মুচড়ে গিয়ে সামনে পিছুতুন একদম পুরা গাড়ি গান একেবারেই ধুমরে মুচড়ে একেবারেই শেষ। এবং যে বাসান মূলত কক্সবাজারের তুন চট্টগ্রাম মিকে আসিল এবং যে মাইক্রোবাস আসিল ইয়ান চট্টগ্রাম কক্সবাজারের মিকে আসিল। এবং এবং যে মানুষজন মারা গিয়ে তার আইডেন্টি এখনো পর্যন্ত সঠিক করে আর জানি না পারে, কারণ তারার যেই তারার মূলত পরিচয় গান তারা চট্টগ্রাম ননের হারণে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টর কুষ্টিয়া ডাহা বা অন্যান্য আউট ডিস্ট্রিক্টর অনার হারণে তার পরিবার পরিজনও এখনো পর্যন্ত তোয়াই ফানা যায় এবং তার কোনো রিলেটিভ ওয়ার্ডে নয়। মূলত স্থানীয় লোকজন তারা উদ্ধার করিয়ে যায় যেদূর ফারেদূর সহযোগ এবং ঘটনাস্থলত আর জিএন দেখি আর সহকর্মী দেশপ্রিয় বড়ুয়ার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসন বেগুন মোটামুটি উদ্ধার হাতে তৎপর। এবং ওনারা জানালাহি গত একদিন আগে ঈদুর দিন সকাল 8টার দিকে মূলত আরোগ্য দুর্ঘটনা ঘটছিল জীবলদি বাস, সৌদিয়া বাস এবং এক মিনি বাস। এই দুয়োর সংঘর্ষের মধ্যে কিন্তু ঘটনাস্থলতে 5 জন মারা গিয়ে যারা প্রত্যেকে চট্টগ্রামের বাসিন্দা ছিল এবং স্থানীয় বাসিন্দা ছিল, যারা ঈদ ঘুরি পেলে মূলত বাড়িতে আইবের পথে আসছিল। এর মধ্যে একজন বেশ 2 জন শিক্ষার্থীও আছিল যারা খুবই ছোট এসএসসি পরীক্ষিত শিক্ষার্থী আছিল। এবং একদিন বা 2 দিনের মাথা তাইরে একই ঘটনাস্থলত একে দুটো বড় বড় দুর্ঘটনা, উগ্র দুর্ঘটনায় 5 জন, আরগ্য দুর্ঘটনায় 10 জন ইতিমধ্যে মারা গিয়ে এবং আরও যারা আহত এর হাসপাতালত ভর্তি আছে তার অবস্থা আশঙ্কাজনক। অর্ডারে সর্বশেষ এইটুকুই হইতে পারি যে আর যে চালকল্লা হাতে হই বা প্রশাসন পুলিশ প্রশাসন হাতে তারা জিএন জানাই বেপরোয়া গতি এবং অতিরিক্ত রাস্তা টার্নিং প্লাস সরু রাস্তা, গাড়ির যাতায়াত বেশি, ইঁদুর কেন্দ্র করে আসলে যে যাতায়াতের যে গাড়ি কিনা আছে কিন্তু বেপরোয়া চালানোর হারণে যাইরা এবং রাস্তার অবস্থা বাড়ানোর হারণে মূলত এর দুর্ঘটনা বারবার ঘটে এবং বারবার করে দাবি উঠে এই মহাসড়ক যদিও ভাবে মহাসড়ক আরা হয়, তবে আসলে কিন্তু মহাসড়কের সিটে পোটোটা নাই। যদি রাস্তা মহাসড়কে বেরলে যা যা গুণ তাহা দরকার ওই অনেক কিছুই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত নাই। বারবার মহাসড়ক দাবি করে কিন্তু কিছুই নয়, তবে বারবার যে দুর্ঘটনা কিন্তু ঘটায় দুর্ঘটনা কিন্তু বহু তত্ত্বজা প্রাণ ঘটনাস্থলতেই শেষ হয়ে গই। এবং বারবার যে দাবি উঠি বলতে এই সড়ক উন্নয়নের হাজর লাগে
কিন্তু আদহন উন্নয়নের হাস এখনো পর্যন্ত ন পাই, তবে আগামীতেও হইব কিনা ইয়েন আর সঠিকভাবে না জানি। তবে এইভাবে যে প্রতিনিয়ত অসংখ্য মানুষ মৃত্যু হইব ইয়েন নিশ্চিত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজিয়ে লোহাগারাত যেই বাস এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, এই সংঘর্ষ সর্বশেষ আপডেট দিয়েন যে ইতিমধ্যে ঘটনাস্থলত 7 জন এবং ফদুয়া হাসপাতালত 1 জন, চট্টগ্রাম মেডিকেল কলেজত 2 জন সহ মোট 10 জন মারা গিয়ে কেয়ার পরিচয় এখনো সঠিকভাবে জানানো যায়। তবে এতটুকু জানতে পারি যে তারা কেউ চট্টগ্রামের নয় এবং তারা বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ। এইটুকুই আছিল সর্বশেষ।